আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল আকাশ। সেই নীল মুছে গিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল আকাশ। যে নীল মুছে গিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি নীল? নমস্কার, কেমন আছেন সবাই? আমার পরিবারে সকলকে স্বাগত জানাই। শীতের দুপুর, আজকে বৃহস্পতিবার, 3টে বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট, ফল খাওয়া কমপ্লিট। শীতের দুপুরে লেবু, কমলা লেবু, তাই না? বাইরে না যেতে পারি, পার্কে যেতে না পারি, বাড়িতে বসেই শীতের আমেজটা নেওয়া যাকটা। তো আকাশটা পুরো নীল যাকে বলে। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়াটাতে শীতটা একেবারেই নেই। মানে জানি না, এটা প্রেশারের ওঠানামার জন্য হতে পারে। যেমন কি মিনা এখনই বলছে, বৌদি তোমার শীত করছে না? আমার তো ভীষণ শীত করছে। আমি বলছি না, আমার তো শীত করছে না, একেবারেই শীত করছে না। তো আজকে কাচাকুচিও হয়েছে অনেক কিছু। পৌষ সংক্রান্তি আসছে না? পৌষ সংক্রান্তির সময় আমাদের বলে না পৌষ কালো কাচাকুচি, প্রত্যেক বাড়িতেই এটা চলবে। যদিও আগেকার দিনে এটা বেশি আর এসব কাচাকুচি করা হতো, এখন তো সেটা নয়। এখন যখন ইচ্ছা হচ্ছে তখনই মেশিনে ভরে দেওয়া হচ্ছে। তো রোদটা এত মিষ্টি লাগছে না, কি বলবো। আজকে ভাবছি একটু হাঁটতে যাব, কাল থেকে জিম জয়েন। তো এইরকম প্ল্যান আছে। একবার যদি শুই না লেপ কম্বল ঢাকা নিয়ে, বাস হয়ে যাবে একেবারে সন্ধে 6টা। সেই ধান্দাতে যাচ্ছি না। মিত্রবাবুর লঙ্কা গাছ, কোথায় কোথায় যে লঙ্কা গাছ লাগিয়েছে না, মনে হচ্ছে লঙ্কা চারা আমাকে বিক্রি করতে হবে, এরকম ব্যাপার স্যাপার। আর এই জেড প্ল্যান্টটার টবটা তোমাদের দেখায়নি, গাছটা তো অনেকবার দেখিয়েছি। এটা হচ্ছে আমার পুরনো জলের যে মেশিনটা, তার বডি, বুঝেছো তো, কিছুই ফেলার নয়। আজকে এত হাওয়া দিচ্ছে, এই টবগুলো পড়ে না গেলে হয়। হাতের মার দেওয়ার জন্য অতিরিক্ত ফুল এসছে, না জানি না আরও অনেক কিছু তো চিকিৎসা করে মিত্রবাবু, তখন কিসের জন্য জানি না ফুল এসছে। দেখো, সজনে ফুলের মতো ফুল এসছে, সেই রকম ঝরেও যাচ্ছে, প্রচুর ফুল। কিন্তু লেবু ধরছেও তাই, আর খুব তাড়াতাড়ি না দেখো কালার চলে আসছে কাগজিগুলো। কিন্তু ভীষণ রস, একটুও ছালমোটা নয়। যাই হোক, এই একটা কাজের গাছ। লেবু, কাঁচা লঙ্কা, এই ধরনের গাছ যদি মানে একটা করে থাকে না ছাদের মধ্যে, তাহলে অনেক কাজে আসে। ধনেপাতা, এই ফুলটা যখন ফুটবে তখন বোঝা যাবে এর আসল রঙটা কি। অনেকের বাড়িতে কি করছে বলো তো, ফুল সমেত গাছ এনে টবে পুঁতে দিচ্ছে, ব্যাস সেটাই দেখার মতো। আমাদের কিন্তু এরকম করা হয় না। প্রত্যেকটা টবে এখন একটা করে লঙ্কা চাষ। সত্যি কথা যে শীতের সময় যদি ভালো করে শীতটা না পড়ে না, তো ভালো লাগে না। আমার কিন্তু এরকম মনে হচ্ছে, আমার কি প্রেশারটা বেড়ে গেছে জানি না, কিন্তু সেই শীত কোথায়? জলে হাত দিলে ছাঁট করে লাগবে, বা ছাদে মানে স্নান করে তো আগের বছর 1 দিন 2 দিন হলেও হয়েছিল, স্নান করে বেরোতামই হয়তো সোয়েটারটা বা উলিকটে জিনিস পরে বেরোতে হতো, এরকম ঠান্ডা। তো এখনও অবধি আমার ফিলিংসে সেই ঠান্ডাটা কই আসেইনি। এখানে পড়াশোনা চলছে, ওর এখনও চশমা লাগেনি, এটাতেই আমি অনেক খুশি। এত মোটা মোটা বই পড়াশোনা করে, লেবুর খোসা সমস্ত পড়ে আছে। একটু রেস্ট নিবি না? চল হাঁটতে যাবি বলছে, চল হাঁটতে যাবো তো। আজকে ঠিক করেছি অনেক দিন বাদ একটু হাঁটাহাঁটি করতে যাবো। গুড ইভিনিং।
बहुत दिन बाद इवनिंग वॉक। ओए सिस्टर কি স্পিডে হাঁটছে, পড়াই যাচ্ছে না। সন্ধ্যেবেলা চা কোনটা কি হয়েছে? হ্যাঁ বললাম না, খাস না, আমি তো বলেই দিলাম ফেলে দাও, খেও না, বেকার পেট খারাপ করবে না। এটা হয়নি, ওই জন্য আমি না ফ্রিজে ঢোকাবার পক্ষপাতী যে কোনো জিনিস। এই যে তলাটা তো সন্ধ্যাকালীন চায় বায়ে সব কমপ্লিট, চা খাওয়া, কেকটা খেতে গেলাম। কেকটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, বাইরে রাখা ছিল তো বিটরুট রস দেওয়া ছিল না, বিটরুটের রসটা দেওয়ার জন্য যদি ফ্রিজে রাখতাম ঠিক থাকতো। বাইরে ঢাকা দেওয়া আছে, আমি জানি ওটা ফাঙ্গাস হয়ে যাবে। আমি মান্তুকে বলছি যে ওটা খেয়ে শেষ করে দে, যা মানে শীত তো খুব কনকনে শীত নয়, বাইরে ওইভাবে কেক জাতীয় জিনিস যদি এমনি ঢাকা দেওয়া থাকে তাহলে ফাঙ্গাস হবে। ফেলে নষ্ট হলো, তো খারাপ লাগছে। জিনিস নষ্ট ফেলতে আমি একদমই মানে আমাদের বাড়িতে মানে ফেলে ছড়িয়ে খাবার নষ্ট একদম কারণ নেই। মানে ছেলেরা অনেকে এক একজন আছে না, বা মানে পাতের মধ্যে ভাত তরকারি সমস্ত ফেলে রাখে, মানে খায় না, খেতে চায় না। আমাদের বাড়িতে কেউ না, মিত্রবাবু তো করেই না, আমিও করি না, কেউ করে না এটা। অনেকের বাড়িতেই দেখি যে খাবার ফেলে নষ্ট করা অযথা, মানে আমাদের বাড়িতে নেই একদমই। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলার সবজি হচ্ছে ব্রকলি, পনির। হাঁটতে গেলাম তো পনির আনতে ভুলে গেলাম, দিয়ে আবার মিত্রবাবু নিয়ে এলো। আর এগুলো কেটে পরে গরম জলে ফেলি, এখানে জল গরম। বন্ধুরা, আঁশ নিরামিষের যে সমস্যাটা, সেই সমস্যাটা দেখবে অনেক ক্ষেত্রে রান্নাবান্না যে রান্না করে তার পক্ষে ভীষণই মানে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। কেন কি আঁশের ব্যাপার যেটা আমরা বলি, পেঁয়াজ রসুন, মাছ মাংস ডিম বাদ দিয়েও যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে দিই না, তাহলে তো মনে হয় আলুর তরকারিটাও খেতে ভালো লাগবে। তেমনি নিরামিষে তুমি কি রান্না করবে, এটা একটা ভাবতে গিয়েই না মাথাটা খারাপ হয়ে যায়। প্রত্যেকটা সবজিও কিন্তু নিরামিষে ভালো হয় না, তো আমাকে এই জন্য ভাবতে হয় যে নিরামিষে করতে গেলে কি কি করতে হবে, বা নিরামিষে একটু ভালো করতে হবে। আর যখন অত ঘরে মেম্বার বেশি হলে ঠিক আছে, 2-4 জন মেম্বার, তার মধ্যে যদি হাফ হাফ করে সবজি ভাগ করে করা হয়, সেখানে তেলের খরচাটাও বেশি হয়। এটা তো সবাই মানতে বাধ্য। আর এরকম সমস্যা আমার মতো অনেক ঘরেই আসে প্রায়শই। কেন কি আমাদের ফ্যামিলিতে, আমাদের মতো মধ্যবিত্তে এখনও সেই মানসিকতাটা এসে পৌঁছায়নি যে পেঁয়াজ রসুন খাওয়া আর কি বিধবাদের ক্ষেত্রে যেটা আমি বলছি, এখনও অবধি সেটা সবাই মানতে পারে না। এটা আমি বলছি, এটা শুনেই অনেকে হয়তো রেগে যাবে। যাই হোক, তো এটা একটা বিশাল সমস্যা। তো যাই হোক, ব্রকলিটা মান্তু রান্না করবে, ও রান্নাবান্নার পদ্ধতি একটু আলাদা, তেল ভীষণ কম ইউজ করে। আর যেভাবেই করুক স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। ওর রান্নাবান্নার ধরনটা খানিকটা আমার ভাইয়ের মতো। আমার ভাই ভীষণ ভালো রান্না করে, মানে আমি তো ভাইয়ের কাছে নস্যি বলতে হবে, ও এত ভালো কম তেলে। আমাকে সেদিন বলছে, দিদি তুই রাত্রের স্যুপটা ব্যবহার শুরু কর, রাত্রেবেলায় স্যুপ খাওয়া শুরু কর। আমি বলছি হ্যাঁ খুব ভালো কথা, তো কিন্তু খেলে তবে না। আমাদের বাড়িতে সেই এক থালা ভাত, 4টে রুটি, এরকম মেন খাবারটা, সেটা না হলে কি মনে হয় যে খাওয়া হলো। তো যাই হোক, পেঁয়াজ রসুন বাটা, বাকি এমনি জিরে আদা মশলা, রেড চিলি পাউডার ভিজিয়ে রেখেছিল, আর আদা রসুন টমেটো, আদা রসুনটাকে কষিয়ে নিল। আর ও কিন্তু আলু বা সবজিটা ফ্রাই কম করে, ও মশলা কষানো হয়ে যাওয়ার পর তার ওপরে ও কিন্তু সবজিগুলো দেয়। আলুটা দেখো, ও কিন্তু আলু ভাজলো না, তারপরেই ব্রকলিটা দিল, ব্রকলিও কিন্তু ভাজেনি। এইগুলো মশলার মধ্যে দিয়ে ঢাকা দিয়েও রেখে দেবে লবণ দিয়ে। তারপরে যখন তেল বেরিয়ে আসবে তখনও জল দেবে। দেখতে একটু হয়তো ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, কিন্তু ভীষণ হেলদি হয়, আর খেয়ে কোনো অম্বল হয় না। ও চিকেন বা যে কোনো জিনিস, ও রান্নার পদ্ধতি একটু আলাদা। আমি একটু ভেজে কষিয়ে করি, ও কিন্তু একেবারেই সিম্পল করে, কিন্তু তার মধ্যেও মানে সত্যিই স্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে।